নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামীকাল অর্থাৎ 16ই আগস্ট শুক্রবার শ্রাবণ মাসের পুত্রদা একাদশী। এই একাদশী পালন সঠিকভাবে করলে, মান্যতা অনুসারে পুত্রের ইচ্ছা রাখলে পুত্র প্রাপ্তি এবং ধন সম্পদের ইচ্ছে রাখলে ধন সম্পত্তি প্রাপ্তি হয়। পুত্রদা একাদশী সাধারণত দুটি মাসে হয়ে থাকে, একটি পৌষ মাসের শুক্লপক্ষে এবং আরেকটি শ্রাবণ মাসের শুক্লপক্ষে। এই একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে করা হয়ে থাকে। দুটি একাদশী সন্তান লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বলবো শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর শুভ মুহূর্ত কোন সময়ে পড়েছে। 2024 সালের পুত্রদা একাদশীর শুভ মুহূর্ত পড়েছে 17ই আগস্ট শনিবার সকাল 5:28 এবং শুভ মুহূর্ত শেষ হচ্ছে সকাল 8:01। খেয়াল রাখবেন, দ্বাদশী তিথি শুরু হবে ওই দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর সকাল 8:05। তাই এই সময়ের আগে আপনি একাদশী পালন সম্পন্ন করে নিন। ব্রত উপবাস ভাঙার আগে শ্রী নারায়ণকে দুধ এবং যে কোনো একটি ফলের একত্রে ভোগ দিন এবং তারপর এটি আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এবার আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। একাদশীর আগের দিন থেকে সংযম পালন করতে হয়। এই দিন ভাত না খাওয়াই ভালো এবং পেঁয়াজ রসুন ও আমিষ খাবার, মাছ মাংস ডিম খাওয়া উচিত নয়। দশমী তিথিতেও অর্থাৎ একাদশীর আগের দিন সন্ধ্যাবেলা থেকে চা, দুধ, ফল ইত্যাদি খাবার খান। অন্য কোনো রাত্রের খাবার অর্থাৎ ভাত, রুটি এই জাতীয় খাবার বা নৈশ ভোজ করা যাবে না। একাদশী তিথিতেও অবশ্যই ভাত ও আমিষ খাদ্য খাওয়া যাবে না। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে নেওয়া উচিত। স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন। একাদশীর দিন দাঁতন দিয়ে বা টুথপেস্ট দিয়ে কখনোই দাঁত মাজবেন না। চাইলে আগের দিন রাত্রে দাঁত মেজে নিতে পারেন বা ওই দিন গরম জলে কুলকুচি করে নিতে পারেন। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র হয়ে নিন। এবার ভগবান শিব ও মাতা পার্বতীর এবং একই সাথে লক্ষ্মী নারায়ণের ভক্তি ভরে পূজাপাঠ করুন। ভগবান শিবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস, তাই অতি অবশ্যই মা পার্বতী ও ভোলানাথের পুজো করুন। তুলসী মায়ের পুজো করুন। ভক্তি মনে ফুল ফল অর্পণ করে ধূপ ও প্রদীপ জেলে পূজাপাঠ করুন। এরপর পুত্রদা একাদশীর ব্রত কথাটি পাঠ করে পূজা সম্পন্ন করুন। নিজের মনস্কামনার কথা ভগবানকে জানান। ভগবান আমাদের মনের সকল ইচ্ছার কথাই জানেন। ভক্তি মনে ও পূর্ণ বিশ্বাসের সাথে পুজো করলে ভগবান আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। এরপর ভগবানকে দুধ ও যে কোনো ফলের ভোগ নিবেদন করুন। ভোগ সম্পন্ন হলে এই ভোগকে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। একাদশীর দিন একবেলা ভোজন করতে পারেন, বাকি সময় চা, জল, ফল, সাবুদানা ইত্যাদি গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে খাবারগুলি খাওয়া যেতে পারে সেগুলো হলো আস্ত হলুদ বা বাড়িতে ভাঙানো হলুদ, মরিচ, ঘি, মাখন, পালং শাক, আলু, রাঙা আলু বা মিষ্টি আলু, কুমড়ো, ঢেঁড়স, কাঁচা কলা, চাল কুমড়ো, সূর্যমুখী তেল বা বাদাম তেল, টমেটো, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ঘরে বানানো ছানা, পনির, দই, ফ্রেশ ক্রিম এবং সব রকমের ফল। এই দিন যে খাবারগুলি খাওয়া যাবে না সেগুলি হলো ভাত, রুটি, আটা, চাল, ডাল ইত্যাদি এবং আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। অতিরিক্ত ঝাল, মরিচ, হলুদ, লবণ ইত্যাদি দিয়ে তৈরি খাবার এগুলি খাওয়া যাবে না। সন্ধ্যায় তুলসী মঞ্চে বা তুলসী গাছের পাদদেশে একটি প্রদীপ জ্বালান। সন্ধ্যাকালের পুজো সম্পন্ন করুন। এই দিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে ও ভগবান শ্রী বিষ্ণুর 108টি নাম ভক্তি ভরে জপ করলে বহু পুণ্য অর্জন করা যায়। এইভাবে একাদশীর দিনটি ভক্তি সহকারে পালন করলে সন্তান লাভের ইচ্ছা বা ধন সম্পদ লাভের ইচ্ছা পূরণ হয়।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন রাধে কৃষ্ণা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুন।